কোরবানি ঘিরে নাটোরের বৃহত্তম চামড়ার আড়তে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন খান। মামুন, ঈদ ঘিরে আড়তে প্রস্তুতি কেমন দেখছেন? জি ধন্যবাদ আপনাকে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নাটোরের যে চামড়া রয়েছে চকবাজার চামড়া আড়তে। আপনারা জানেন যে বাংলাদেশের সর্ববৃহত্তর চামড়া আড়ত কিন্তু নাটোর চকবদ্রনাথ। এই আড়তে ইতিমধ্যেই কিন্তু এই ঈদকে ঘিরে চামড়ার যে আড়তগুলো রয়েছে সেগুলো কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। যে ধোয়া মোছা এবং যে মেরামতের কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে এবং এই যারা আড়তদার রয়েছে তারা কিন্তু একটি অভিযোগ করছে যে এই ঈদকে ঘিরে কিন্তু যে চিনি যে লবণ সিন্ডিকেট, সেই লবণ সিন্ডিকেটদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করছে যে ইতিমধ্যেই 15 দিন আগে কিন্তু এই চামড়ার যে লবণ লাগে সেই লবণ কিন্তু কেনার জন্য তারা 720 টাকা করে লাগতো। সেই লবণই কিন্তু এখন 1020 এবং 900 থেকে শুরু করে বিভিন্ন দামে হচ্ছে। 200-250 এই 15 দিনে কিন্তু লবণ সিন্ডিকেটের কারণে কিন্তু এই লবণের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা আরো একটু কথা বলবো, যারা এই আড়তদার রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলি। আচ্ছা, এই চামড়ার যেই লবণ লাগে এবং আপনারা অভিযোগ করছিলেন যে লবণের দাম বৃদ্ধি পেয়েছে এবং কার্যক্রম যে এখনো আপনাদের শেষের পর্যায়ে, সে বিষয়ে যদি কথা বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের বাংলাদেশে নাটোর চামড়া বাজার দ্বিতীয় বৃহত্তম মার্কেট। আমরা বিগত 20 থেকে 25 দিন আগে আমরা লবণ কিনেছিলাম 720 এবং এখন লবণ বর্তমান প্রাইস হয়ে গেছে 900 থেকে 950 টাকা। তো এটার জন্য আমরা একটা ভোগান্তির মধ্যে পড়েছি যারা আমরা কাঁচা চামড়ার ব্যবসা করি। আমরা বর্তমান সরকারের কাছে আমরা আকুতি আবেদন জানাই, উনি যেন বিষয়টা বিশেষভাবে লক্ষ্য রাখেন। যদি এই বিষয়টা যদি এইভাবেই চলতে থাকে, দাম বাড়তে থাকে সিন্ডিকেটের কারণে, তাহলে আমাদের কাঁচা চামড়াগুলো আমরা সময় মতো লবণ করতে পারবো না, আমাদের সমস্যা হবে। বিশেষ করে খেয়াল রাখার জন্য অনুরোধ করছি। জি, আমরা শুনছিলাম তাদের অভিযোগগুলো এবং তারা কিন্তু বলছিলেন যে চামড়ার এই যে আড়ত রয়েছে বাংলাদেশে বৃহত্তর চামড়া শিল্পর আড়তে চকবদ্রনাথে, এটি যেন আবার সেই আগের রূপে ফিরে যায় এবং ব্যবসায়ীরা যেন ভালোভাবে ব্যবসা করতে পারে। ধন্যবাদ। আমি নাটোর থেকে সর্বশেষ। মামুন, ধন্যবাদ আপনাকে। নাটোর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।